গল্পের শুরুতে আমরা মরুভূমির মধ্য দিয়ে একটি ট্রেন যেতে দেখি। সেই ট্রেনের ভেতরে আমরা ভার্জিল নামের এক ব্যক্তিকে দেখি যে কোথাও যাচ্ছিল। তার সামনে এক মহিলা এবং তার হাতে একটি শিশু দেখা যায়। মহিলাটিকে খুব বেশি বিপর্যস্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। এর কিছুক্ষণ পর ট্রেন থামলে ভার্জিল সেই মহিলার কাছে গিয়ে তাকে নিজের পাউরুটি দিয়ে সেখান থেকে নেমে যায়। কিন্তু সেই জায়গায় দূর দূরান্ত পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। সেখানে পৌঁছানোর আগে ভার্জিল একটি গাড়িও বুক করেছিল। এরপর ভার্জিল সামনের একটি দোকানের কাছে গিয়ে এক ব্যক্তির কাছে বাথরুমের রাস্তা জিজ্ঞাসা করে, কিন্তু সেই ব্যক্তি ভার্জিলের সাথে কথা না বলে ইশারায় বাথরুম কোথায় তা বুঝিয়ে দেয়। তখন ভার্জিল সেখান থেকে সামনে এগিয়ে যায় এবং কিছুটা যাওয়ার পর সে একটি পুরনো ও নোংরা বাথরুম দেখতে পায়। যেহেতু তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই তাকে সেই বাথরুমই ব্যবহার করতে হয়। এর কিছুক্ষণ পর ভার্জিলের ড্রাইভার কিথ আসে এবং তাকে ডাকতে থাকে। এরপর ভার্জিল তার ড্রাইভারের সাথে বসে কম্পাউন্ড নামের একটি জায়গায় যেতে শুরু করে। কিন্তু সেখান থেকে কিছুটা দূরে যাওয়ার পর ড্রাইভারের সাথে ভার্জিলের তর্ক শুরু হয়, কারণ ড্রাইভার তার কাছে অতিরিক্ত ভাড়া চাইছিল। তবে কিছুক্ষণ পর অনিচ্ছা সত্ত্বেও ভার্জিলকে ড্রাইভারের কথা মেনে নিতে হয়। এর কিছুক্ষণ পর ভার্জিল গাড়ির এসি চালানোর চেষ্টা করে, কিন্তু ড্রাইভার তাকে বাধা দেয়। সে বলে যে এই গরমে এসি চালালে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়বে এবং ইঞ্জিন মাঝ রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, যার ফলে তাদের মাঝ রাস্তায় থেমে গাড়ির টায়ার পরিবর্তন করতে হয়। তখনই ভার্জিল সামনে দেখতে পায় যে দুটি কুকুর একে অপরের সাথে খুব ভয়ানকভাবে লড়াই করছে। লড়াইয়ের কারণে একটি কুকুর ভীষণভাবে জখম হয়ে পড়ে এবং অন্য কুকুরটি তাকে মেরেই যাচ্ছিল। এটি দেখে কিথ সেই কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং যে জখম কুকুরটি সেখানে পড়েছিল তাকে সে ইচ্ছা করেই মেরে ফেলে, যাতে তাকে আর যন্ত্রণায় ছটপট করতে না হয়। রাস্তায় এগিয়ে যেতে যেতে তাদের রাত হয়ে যায়, যার ফলে তারা দুজনে মিলে এক জায়গায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ড্রাইভার ভার্জিলকে জিজ্ঞাসা করে যে সে কেন কম্পাউন্ডে যেতে চায়, কারণ সেখানে মানুষজন খুব একটা যায় না। তখন ভার্জিল তাকে বলে যে সে একটি বিজ্ঞাপন দেখেছিল এবং সেখানে সে চাকরি করতে যাচ্ছে। তখন ড্রাইভার তাকে জানায় যে এই রাস্তাটি অনেক বেশি বিপজ্জনক এবং এখান থেকে কম্পাউন্ডের দূরত্ব বেড়ে যাওয়ায় রাস্তাটি আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। পরের দিন সকালে তারা দুজন রওনা দেয়। ভার্জিল গাড়ি চালাচ্ছিল এবং কিথ ঘুমাচ্ছিল। এটি দেখে ভার্জিল গাড়ির এসি চালু করে দেয়, যার ফলে কিছুটা সামনে যাওয়ার পরই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়ি থেমে যাওয়ায় কিথ বুঝতে পারে যে এটি ভার্জিলের কাজ এবং এই নিয়ে সে ভার্জিলের ওপর খুব রেগে যায়। এরপর কিথকে সেখানে গাড়ির ইঞ্জিন ঠিক করতে হয় এবং ভার্জিল এদিক ওদিক হাঁটাহাঁটি করতে থাকে। কিছুটা সামনে হাঁটার পর সে একটি চকচকে পাথর দেখতে পায়। যখন সে সেটি পরীক্ষা করতে যায় তার মনে হয় এটি হয়তো সোনা। এ কারণে সে কিথকে সেটি পরীক্ষা করার জন্য ডাকে। তখন কিথ তার লাইটার বের করে তাকে বলে যে এটি পোড়ানোর পর যদি কালো হয়ে যায় তবে বুঝতে হবে এটি সাধারণ পাথর। কিন্তু কিথ যখন সেটি পোড়ায় তখন তা কালো না হয়ে বরং আরও বেশি চকচকে হয়ে ওঠে। এতে তারা দুজন নিশ্চিত হয়ে যায় যে এটি সত্যিই সোনা। এটি দেখার পর তারা সেখানে খনন করতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সোনা সেখান থেকে বের হওয়ার নামই নিচ্ছিল না। তখন তারা দুজনে মিলে আলাদা আলাদা পরীক্ষা চালিয়ে সেই পাথরটিকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো পদ্ধতিই কাজে আসছিল না। তারা দুজন মিলে সেই খনন কাজে পুরো দিন ব্যয় করে দেয়, তবুও তাদের কাজ শেষ হয় না। এভাবে সেখানে সন্ধে হয়ে যায় এবং কিথ জ্বালানি হিসেবে কাঠের টুকরো নিয়ে আসে। কিথ ভার্জিলকে জানায় যে এখানে অনেক বুনো কুকুর আছে যাদের বিপদ সবসময়ই থাকে। এরপর তারা দুজন সেখানে আগুন জ্বালিয়ে বসে পড়ে। কিথ খুব আনন্দিত হচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল এবার তার ভাগ্য বদলে যাবে। কিছুক্ষণ পর কিথের মাথায় একটি বুদ্ধি আসে। সে ভার্জিলকে বলে যে আমরা দুজন মিলেও এই সোনা এখান থেকে বের করতে পারছি না, তবে আমার কাছে একটি বুদ্ধি আছে। আমরা শহরে গিয়ে মাটি খুঁড়গার মেশিন ভাড়া করে এখানে নিয়ে আসতে পারি, কিন্তু সেই মেশিন এখানে আনার জন্য আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে শহরে যেতে হবে। আসলে কিথ চাইছিল ভার্জিল শহরে গিয়ে মেশিনটি নিয়ে আসুক, কিন্তু ভার্জিল রাজি হয় না। সে কিথকে বলে যে সে এই শহরে নতুন এবং এখানকার কাউকে চেনে না, তাই কেউ তাকে মেশিন ভাড়া দেবে না। এরপর কিথ তার কথা মেনে নেয় এবং পরের দিন সকালে সে ভার্জিলকে কিছু প্রয়োজনীয় জিনিস দেয়। যাওয়ার আগে কিথ তাকে একটি স্যাটেলাইট ফোনও দেয় এবং জানায় যে তার ফিরতে কয়েকদিন সময় লেগে যাবে। এরপর সে তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিথ চলে যাওয়ার পর ভার্জিল সেখানে একটি তাঁবু
তৈরি করে যাতে সে সেখানে থাকতে পারে এবং রাত হওয়ার আগেই দ্রুত কাঠ সংগ্রহ করে। কিন্তু রাতে যখন সে খাবার খাচ্ছিল তখন সে কুকুরের ডাক শুনতে পায়। এটি শুনে সে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে যখন ভার্জিলের ঘুম ভাঙে তখন সে ফ্রেশ হতে যায়। তখনই হঠাৎ তার ফোন বাজতে শুরু করে, কিন্তু সে ফোন ধরার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক জায়গায় বসে থাকতে থাকতে সে খুব বোর হয়ে যায়, যার ফলে সে তার ব্যাগ নিয়ে এদিক ওদিকে ঘুরতে শুরু করে এবং একটি উঁচু জায়গায় পৌঁছে যায়। সেখানে তার সামনে একটি উড়োজাহাজ নজরে আসে, যা খুব খারাপ অবস্থায় ছিল। সেখানে যাওয়ার পর সে ভাবে যে এটি তার থাকার জন্য একটি ভালো জায়গা হতে পারে, কিন্তু তাকে সোনার পাহারাও দিতে হবে। তাই সে উড়োজাহাজের কিছু টুকরো তুলে নিজের সাথে নিয়ে আসে। সেখান থেকে জিনিসপত্র আনার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং সরাসরি তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর কড়া রোদের কারণে তার ঘুম ভেঙে যায় এবং সে সেই সোনার কাছে গিয়ে বসে থাকে। করার মতো কিছু না থাকায় সে নিজেই নিজের সাথে গুনগুন করে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তার মনে হয় যে সে অন্য পাথরের সাহায্যে সোনার টুকরোটি ভাঙতে পারে। সে সেটি ভাঙতে সফলও হয়। তখনই কিথের ফোন আসে এবং সে জানায় যে ইঞ্জিনের হিটিং সমস্যার কারণে রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই তার আসতে আরও কিছুটা সময় লেগে যেতে পারে। তখন ভার্জিল তাকে খুশির সাথে জানায় যে সে সোনার একটি টুকরো ভেঙে নিয়েছে। এরপর কিথ তাকে বলে যে সে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর চেষ্টা করবে। আবারও রাত হয়ে যায় এবং ভার্জিল সেখানে আগুন জ্বালিয়ে বসে থাকে, কিন্তু তখনই বুনো কুকুরগুলো তার ওপর হামলা করার চেষ্টা করে। ভার্জিল আগুনের মশালের সাহায্যে সেই কুকুরদের হাত থেকে রক্ষা পায়। পরের দিন সকালে যখন ভার্জিলের ঘুম ভাঙে তখন সে ফ্রেশ হতে যায়। তখনই তার দিকে একটি সাপ আসতে শুরু করে। সেটি দেখার পর ভার্জিল তাকে মারার চেষ্টা করে, কিন্তু সাপটি সেখান থেকে পালিয়ে যায় আর সেই চক্করে ভার্জিলের পানিও পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে ভার্জিল আবারও সেই উড়োজাহাজের কাছে যায় যাতে এর কিছু টুকরো নিয়ে সে কড়া রোদ থেকে বাঁচতে পারে। কিন্তু তখনই সামনে থেকে কাউকে আসতে দেখে সে উড়োজাহাজের ভেতরে লুকিয়ে পড়ে। তখন সেই ব্যক্তি ভার্জিলের কাছে এসে তাকে বাইরে বেরিয়ে আসতে বলে এবং জানায় যে এটি তার লুকানোর জায়গা। সেখান থেকে বাইরে আসার পর ভার্জিল বুঝতে পারে যে সে একজন মহিলা। তখন সেই মহিলা ভার্জিলকে খাবার ও পানি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভার্জিল কোনো কথার উত্তর দেয় না। মহিলাটি তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, যার ফলে ভার্জিল বিরক্ত হয়ে সেখান থেকে উঠে সামনে এগিয়ে যায়, কিন্তু মহিলাটিও তার পিছু নিতে থাকে। এরপর ভার্জিল তার উপর রেগে যায় এবং তাকে বলে যে সে যেন তার কাজে হস্তক্ষেপ না করে। তখনই সেই মহিলা ভার্জিলের ক্যাম্প দেখতে পায় এবং রাগে সে ক্যাম্পটি ভাঙতে শুরু করে। সে বারবার ভার্জিলকে সেখান থেকে চলে যেতে বলে। এটি দেখে ভার্জিলের খুব রাগ হয় এবং সে অনিচ্ছাকৃতভাবে সেই মহিলাকে মেরে ফেলে। এরপর সে তার ব্যাগ চেক করতে শুরু করে যাতে নিজের প্রয়োজনীয় জিনিস খুঁজে পায়। সে মহিলার মৃতদেহটি পাশেই মাটি চাপা দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সেখানে একটি কুকুর আসে যে সেই মহিলার দেহ কবর থেকে বাইরে বের করে আনে। এবার ভার্জিলের কাছে আর কোনো উপায় না থাকায় সে মহিলার মৃতদেহটি অন্য কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। এসব দেখে ভার্জিলের চোখে পানি চলে আসে, কারণ সে আসলে এমনটা করতে চায়নি। এরপর পরের দিন সকালে যখন ভার্জিলের ঘুম ভাঙে তখন কিথের ফোন আসে। কিথ জানায় যে মেশিন পাওয়া গেছে, কিন্তু মেশিনের ওজন বেশি হওয়ায় সেটি নিয়ে আসতে একটু সময় লাগতে পারে। এটি শোনার পর ভার্জিল খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং কিথ তাকে সাহস যোগায়। তখনই ভার্জিল সামনে দিয়ে একটি গাড়ি যেতে দেখে, কিন্তু সোনার লোভে সে সেখান থেকে কোথাও যায় না। এরপর সন্ধে হয়ে যায় এবং ভার্জিল আবার রাতের জন্য কাঠি জোগাড় করে, কিন্তু তখনই সে সামনে একটি বিশাল বড় ঝড় উঠতে দেখে। তা থেকে বাঁচতে সে নিজের ক্যাম্পের দিকে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু ঝড়ে তার ক্যাম্পের সব জিনিসপত্র উড়ে যায়। সে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। তখনই হঠাৎ একটি কাঠের ডাল তার পেটের ভেতরে ঢুকে যায়। পরের দিন সকালে যখন ভার্জিলের জ্ঞান ফেরে তখন সেই কাঠ তার পেটে গেঁথেছিল। তবুও ভার্জিল এই আশায় বেঁচেছিল যে সোনা বিক্রি করার পর তার জীবন বদলে যাবে। ঝড়ের কারণে পুরো এলাকা বালিতে ঢেকে গিয়েছিল, যার ফলে সে পাগলের মতো সেই সোনার জায়গাটি খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে সোনার জায়গাটি খুঁজে পায় এবং সেখানে বসে নিজের পেট থেকে সেই কাঠটি বের করে। কাঠটি বের করার সময় তার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এবং প্রচুর রক্তপাতও হচ্ছিল। সংক্রমণের আশঙ্কায় সে লোহার একটি জিনিস গরম করে নিজের ক্ষতে লাগিয়ে নেয়, কিন্তু অনবরত ক্ষুধা ও তৃষ্ণার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরে যখন তার জ্ঞান ফেরে সে নিজের সামনে একজন মহিলাকে দেখতে পায়, যার হাতে একটি বড় বল্লম ছিল। সেই মহিলাকে দেখে ভার্জিলের মনে হয় এটি সেই মহিলা যাকে সে মেরে ফেলেছিল। মহিলাটি তাকে পানি খাইয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর কিথের ফোন আসে এবং সে জানায় যে সে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাচ্ছে।
কিন্তু তার পরপরই সেই মহিলাটিও সেখানে পৌঁছে যায় যে ভার্জিলকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সোনার কথা ভার্জিল গোপন রাখতে চেয়েছিল, তাই সে মহিলাটি সেখান থেকে চলে যেতে বলে। মহিলাটি তাকে বলে যে তার কাছ থেকে সে কিছুই চায় না, শুধু তাকে বলুক যে সে তার বোনকে দেখেছে কিনা। তখনই ভার্জিল উঠে দেখে যে চারপাশ থেকে বুনো কুকুর তাকে ঘিরে ফেলেছে। সে দ্রুত কিথকে ফোন করে এবং কাঁদতে কাঁদতে তাকে জলদি আসার জন্য অনুরোধ করে। ওপাশ থেকে কিথ বলে যে সে খুব শীঘ্রই পৌঁছাচ্ছে, কিন্তু পরের দৃশ্যে আমরা কিথকে দেখি যে কাছেই বসে দূরবীন দিয়ে সব দেখছিল। দেখতে দেখতে সেই বুনো কুকুরগুলো ভার্জিলকে কামড়ে ছিঁড়ে খেতে শুরু করে। এটি দেখার পর কিথ তার মেশিন নিয়ে সেখানে পৌঁছায় এবং ভার্জিলের লাশ দেখে। এখানে আমাদের কাছে তার আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। এরপর সে গাড়ির পেছন থেকে কিছু আনতে যায় এবং যেমনই সামনের দিকে ফেরে একটি তীর সরাসরি এসে তার বুকে লাগে। কিথ তখন এদিক ওদিক দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে তাকে কে মারল। তবে আমরা জানতে পারি যে কিথকে সেই মহিলাই মেরেছে যে ভার্জিলের কাছে তার বোনকে খুঁজতে এসেছিল। ভার্জিলের আচরণ দেখে তার সন্দেহ হয়েছিল এবং সে সোনার কথা জেনে গিয়েছিল, যার ফলে সে কিথকেও মেরে ফেলে। আর ঠিক এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যায়। পরবর্তী গল্প আপনি কোন সিনেমার ওপর শুনতে চান তা আমাকে নিচে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।